أحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله فقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাওয়া, হজ জিয়ারত করা, আবার বাড়িতে ফিরে আসার জন্য কবুল করলেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হজের যে সফর, এটা মোট 4টা অংশ। বলেন না, কয়টা অংশ? আমরা তৃতীয় অংশের মধ্যে আছি, এখনো চতুর্থ অংশ শুরু হয় নাই। 4টা অংশ: সায়ের ইলাল্লাহ, সায়ের ফিল্লাহ, সায়ের আনিল্লাহ, সায়ের ফি খালকিল্লাহ। মোট কয়টা হইল? 4টা। সায়ের ফিল্লাহ, আল্লাহর সঙ্গে দেখাকরণের জন্য গমন করা, যাওয়া, এটা হলো একটা অংশ। 2 নম্বর অংশ হইল এই হারামাইনের মধ্যে বসে সায়ের ফিল্লাহ, শরীরটা থাকবে বাইতুল্লাহ, মন থাকবে আরশুল্লাহ। শরীর থাকবে বাইতুল্লাহ, মন থাকবে আরশুল্লাহ। এটা হলো 2 নম্বর অংশ। 3 নম্বর অংশ হইল যে আরশুল্লাহ থাকবে, এটা আপনি যাবেন। আপনি একটা সুবহানাল্লাহ, আগে বাচ্চারা নকশা বানাইত, ছবি আঁকত। তো বাচ্চারা তো ছবি আঁকতে পারে না, এই জন্য পেন্সিল দিয়া চতুর্দিক কেউ একজন আঁকা দিলে এরপরে বাচ্চাদের হাতে লাল, সবুজ বিভিন্ন পেন্সিল দেওয়া হতো। এরা কালার বসাইত। তো একটা হইল তার চতুর্দিকে পেন্সিলের অঙ্কন, আরেকটা হইল তার মধ্যে কালার লেপন। 2টা কাজ না? আমরা যে মক্কা শরীফ ছিলাম, মদিনা শরীফ ছিলাম, এখানে শুধু পেন্সিলের কিছু দাগ দিয়ে দেওয়া আছে। এখন বাকি অংশটা হইল এটার মধ্যে কালার বসাইতে। যে কালার বসানো, এটা হলো 3 নম্বর কাজ। এটা হলো কয় নম্বর? আর কালারটা যখন জীবন্ত হয়ে যাবে তখন আপনি সায়ের ফি খালকিল্লাহ, সায়ের ফি খালকিল্লাহ। তো কয়টা হইল? সায়ের ইলাল্লাহ গেল, সায়ের ফিল্লাহ একটা অঙ্কন পাইল, সায়ের আনিল্লাহ এটাতে কালার বসাইল, সায়ের ফি খালকিল্লাহ মখলুকাতের মধ্যে তার পায়গাম পৌঁছে। কয়টা হইল? আমরা আছি এখন 3 নম্বরে। আমরা আছি এখন, যদি 6টা কাম ভালো মতন করতে পারেন। কয়টা কাম? 6টা কাম যদি ভালো মতন করতে পারেন তাহলে 3 নম্বর অংশ কমপ্লিট হইল। এরপরেও হজ শেষ হয় নাই। 4 নম্বর আরও একটা অংশ রয়ে গেছে, সেটা হলো সায়ের ফি খালকিল্লাহ, সায়ের ফি খালকিল্লাহ। তা আমাকে শর্টকাটে বলেন না, কয়টা অংশ? 4টা অংশ। একটা হলো বাংলায় বলি আল্লাহ পর্যন্ত গমন, আল্লাহ পর্যন্ত সায়ের ইলাল্লাহ। 2 নম্বর আল্লাহর এলাকার ভিতরে, আল্লাহর জাত ও সিফাতের তাজাল্লিয়াতের ভিতরে বিচরণকরণ, এটা হলো সায়ের ফিল্লাহ। এরপরে এটা লইয়া আপনাকে আসতে হবে, সেখান থেকে কিছু জিনিস লইয়া আসতে হবে। হ্যাঁ, এটা হলো সায়ের আনিল্লাহ, সায়ের আনিল্লাহ। আর আইনা এটা মানুষের সামনে শো করতে হবে, এটা হলো সায়ের ফি খালকিল্লাহ।
এই জন্য আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে হাজি মক্কা শরীফ যায় তখন তার নাম হইল জুয়ুফুর রহমান, বলেন না, তখন তার নাম হইল। আর মক্কা শরীফ থেকে ফিরে আসে তখন তার নাম হয়ে যায় ওয়াফদুল্লাহ, তার নাম হয়ে যায় ওয়াফদুল্লাহ, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। 3 নম্বর এবং 4 নম্বর হইল ওয়াফদুল্লাহ, 1 নম্বর এবং 2 নম্বর হইল জুয়ুফুর রহমান, 1 নম্বর 2 নম্বর হইল জুয়ুফুর রহমান। যাওন দেখুন জুয়ুফুর রহমান, আপনি আল্লাহ পাক আপনাকে মেহমান হিসাবে নিলেন, আর এটাকে দিলের মধ্যে ধারণ করুন, মানুষ পর্যন্ত পৌঁছান, এটা হইল ওয়াফদুল্লাহ, এটা হইল ওয়াফদুল্লাহ। আপনি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি আর মেহমান দুইজনের মধ্যে বেশ কম আছে। মেহমানের কোনো জিম্মাদারি নেই, মেহমানের জিম্মাদারি হইল উজু কালাম করে জুতা স্যান্ডেল পায়ে দিয়া থাকো, সময় মতন খানা খাও, সময় মতন কি খানা খাও, এটা হইল সবাই আপনাকে একরাম, এটা হইল জুয়ুফুর রহমান। আর ওয়াফদুল্লাহ হইল বিশাল জিম্মাদারি। ওয়াফদ বলা হয় প্রতিনিধি, ওয়াফদ বলা হয় সফির। ঢাকাতে সাফারতখানা আছে, সাফারতখানা মানে এমবেসি, এমবেসিতে যিনি প্রধান তাকে বলা হয় অ্যাম্বাসেডর, মানে যিনি ওয়াফদ, যিনি প্রতিনিধি, তার জন্য একটা অফিস লাগে। সৌদি আরবের অ্যাম্বাসেডর আছে, তার এমবেসি আছে, তারপরে এরকম সব দেশের আপনার দূতাবাস আছে, রাষ্ট্রদূত আছে, আসে কি না? রাষ্ট্রদূত কারে কয়? রাষ্ট্রদূত বলা হয় যিনি, যেই রাষ্ট্রের রাষ্ট্রদূত সেই রাষ্ট্রের প্রেসিডেন্টের পদমর্যাদায়, অর্থাৎ প্রেসিডেন্টের প্রতিনিধি, ওই রাষ্ট্রের রাষ্ট্রীয় সকল কাজের তিনি হইলেন জিম্মাদার। এবং এই দেশে মানে তাকে এখন 2টা সরকার সম্পর্কে অ্যালার্ট থাকতে হবে, পুরা অ্যালার্ট। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ছোট কাজ, বড় কাজ, সকল কাজের কেউ যদি আপনার সৌদি আরবে, বাংলাদেশের কেউ যদি হালকা কোনো গণ্ডগোল করে, তাইলেও আমাদের যে অ্যাম্বাসেডর আছে সেই অ্যাম্বাসেডরকে তারা কল করে, তুমি জবাব চাইবে তার কাছে। কাম করলো, গুনাহ করলো সাধারণ পাবলিক, কিন্তু জবাব দিতে আসে কে? অ্যাম্বাসেডর। আল্লাহ, মানে সকলের পক্ষ থেকে সে হইল জিম্মাদার। আবার যেই দেশে আছে এই দেশের পুরা খবরাখবর, এখানে কি হইল না হইল তার নিজের দেশকে জানানো, এটা হইল তার জিম্মা। এখানকার খবর ওখানে জানানো, ওখানকার খবর এখানে জানানো, এবং জিম্মাদারির সঙ্গে, রেসপন্সিবিলিটির সঙ্গে এই কাজটা যিনি করেন তাকে বলা হয় রাষ্ট্রদূত, তাকে বলা হয় তার অফিসটা হইল দূতাবাস, তাই না? আপনি আল্লাহর বাড়ি পর্যন্ত গেলেন, মেহমান হিসাবে আপনাকে রাখা হয়। যখন আপনি 3য় এবং 4র্থ অংশে আসলেন তখন কিন্তু আপনি বিশাল জিম্মাদার, এটাকে ধারণ করতে হবে এবং এটা মানুষের সামনে শো করতে হবে। আল্লাহ হেফাজত করেন। আজকাল যেটা হয় সেটা হইল নামাজি নামাজের জন্য বাধা, रोज़ादार रोज़ार जन्नो बाधा। दावत तो नहीं है, दावत है ही नहीं, बल्कि ये माने बन रहा है, ये माने बन रहा, हाजिब बन रहा है। हाजी हजेर जन्नो बाधा, माने हाजी साहब हज करे आसनेर परे एमन आकाम कुकामेर संगे निजेके जड़ाया फेलছে, এখন ইমাম সাহেব হুজুর কাউকে হজের কথা কইতেও মানে সাহস পায় না। লোকেরা বলে কি কাম করতে কইতেছেন, ওই যে ওইটা করণের লাগিয়া অমুগজে গেছে হাজি সাহেব, সেই হজের কথা কইতেছেন, হজ করে আসে আরো ডাবল পাজি। এখন হাজি তাকে দেখা আরো 10 জন হজের জন্য উদ্বুদ্ধ হবে তা তো নয়, বরং যিনি উদ্বুদ্ধ ছিলেন তিনিও এখন পিছু ফিরে গেছেন যে হজ তুমি क्या सिखलाता है, हज तुम्हें क्या बनाता है, हज से तुम क्या पा रहे हो, এটার জন্য আমরা নিজেরা বাধা হয়ে যাই। এজন্য বলা হয় যেই বন্দা কাম তো করলই না বরং আরো বাধা হয়ে গেল, তার চেয়ে বড় জালেম দুনিয়াতে আর কেউ, তার চেয়ে বড় জালেম দুনিয়াতে আর কেউ। তো এটা খেয়াল রাখতে হবে। আপনি বলেন
আমরা যে এখন মক্কা শরীফ থেকে আসলাম, আমরা কোন স্টেজে আছি? কোন নম্বর? ওয়াফদুল্লাহর প্রথম স্টেজে, মানে 3 নম্বর স্টেজে আমরা। আমাদের যাওয়াটা এটা সায়ের ইলাল্লাহ, বলেন না, আমাদের যাওয়াটা এটা সায়ের, আর আমাদের সেখানে অবস্থান করা এটা হলো সায়ের ফিল্লাহ। আমরা ফিরে আসছি, এখন এটাকে প্রস্তুত, এটাকে গিলতে হবে, খাইতে হবে, হজম করতে হবে। এটা হলো সায়ের আনিল্লাহ। এখানে 6টা কাম। এখানে কয়টা কাম? 6টা কাম। আর এটা যখন মোটামুটি পাকাপোক্ত হয়ে গেল এবং আপনি হেদায়েতের একটা আদর্শিক মানদণ্ডে নিজেকে দাঁড় করাইতে পারলেন, তাইলে এবার আপনি পুরা সমাজের জন্য মডেল। সায়ের ইল্লা ফি খালকিল্লাহ, সায়ের ফি খালকিল্লাহ। তখন আপনি পজিটিভলি অনেক কাজ করবেন, জিম্মাদারির সঙ্গে অনেক কাজ। তো আমরা আজকে যেহেতু আমরা 3 নম্বর অধ্যায়ে আছি, কত নম্বর অধ্যায় যেন? 3 নম্বর অধ্যায়ে আছি। এই জন্য আল্লাহ পাকের শুকর, আমরা প্রথম অধ্যায় এটা যেভাবে হোক আল্লাহ পাক আমাদেরকে এটা করাইছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় অধ্যায় যেটা ছিল, এটা যতটুকুই হোক আল্লাহ পাক আমাদেরকে করাইছেন, আলহামদুলিল্লাহ। খেয়াল রাখবেন, কিতাবের মধ্যে আসছে হজ কবুল হয়, কারোর হজ কবুল হয় নিয়ত করার সাথে সাথে। সুবহানাল্লাহ। কারোর হজ কবুল হয় রাস্তায়, একজনে খোঁচা দিছে, জুলুম করছে, কিন্তু সে নীরব, যে আমি হজের জন্য তৈয়ার, হজে যাইতেছি, আমি কোনো কথা বলব না। ছোট্ট একটা আমল আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে, অ্যাডভান্সে কবুল করে নিয়েছে, যাও তোমার হজ কবুল করে। সুবহানাল্লাহ। কারোর হজ এরকমভাবে যখন বাইতুল্লাহ গিয়া কান্দে, তওয়াফ করে মদিনা শরীফ যায়, তখন কবুল হয়। কারোর হজ দেশে আসনের পরে, হায় হায় কিছুই তো করতে পারলাম না, হায় হায় কিছুই তো করতে পারলাম না, এই যে হায় হায় করতেছে, ভিতরে যে একটা কষ্ট এবং এটাকে টাইনা ধরনের একটা মেহনত, কারোর হজ তখন কবুল, কারোরটা আরও পরে কবুল, কারোরটা মৌতের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মদিনা শরীফ গেল, গিয়া খালি কাইনতে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনারা একটু দেখতাম। কন্যা আপনারা একটু কি দেখতাম, মনটা চায় আপনারা একটু দেখতাম। কবুলও হয়ে গেছে, কিন্তু পয়গম্বরকে আর দেখলো, কবুল হয়েছে। তো ওই বুজুর্গ আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ লোকটা ভালো। বলে হ্যাঁ লোকটা ভালো। বলে আপনার সঙ্গে দেখা করতে চাইলো। তো বলে হ্যাঁ আমার সঙ্গে দেখা করতে চাইলো। বলে আপনি তার সঙ্গে দেখা দিলেন না, এটা কী তবে? তো আল্লাহর হাবিব বলেন যে এটা একটা রূপকভাবে মাসলাটা বুঝাইতেছি। আল্লাহর হাবিব এটা বলেননি, বা এটা ওই ঘটনার মধ্যে এইভাবে আনে নাই, আমি কইতেছি যে ছোটোকালে মা বাবা বাচ্চা কাচ্চা লইয়া নানার বাড়িতে খালার বাড়িতে বেড়াইতে যায়। তো বাচ্চারা তো একটু দুষ্টামি করে, তা শরীরের মধ্যে জামা কাপড়ের মধ্যে ময়লা শয়লা লাগায় ফেলে। তো জামা ধুইয়া ইস্তারি করে ব্যাগের মধ্যে রেখে দিচ্ছে। এটা গায়ে দেয় কোন টাইমে? একবারে ওই বাড়িতে ঢুকনের নৌকার থেকে নামবো, এখন কি নৌকার থেকে নামবো কিংবা গাড়ির থেকে নামবো, ঠিক এই টাইমে জামাটা গায়ে দেওয়া, দিয়া তাকে সুন্দর জামা লইয়া, এখন আসলে সে মেহমান, বাড়ির থেকে গেঞ্জি একটা গায়ে দিয়া কিংবা ময়লা জামা একটা গায়ে দিয়া নৌকাতে উঠছে, গাড়িতে উঠছে, তারপরে বাসে উঠছে, ট্রেনে উঠছে, এটা ময়লা করে ফেলবে, এই জন্য এটা আগে গায়ে দেয়। নামনের কিছুক্ষণ আগেই নামবো, স্টেশন চলে আসছে, এই টাইমে গিয়া গায়ে কি লেগা ওই যে ময়লা করে ফেলে। তা আল্লাহর রসুল অনেকের ব্যাপারে মক্কা শরীফ মদিনা শরীফ কাইনতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে একটু দেখতাম, কলিজাটা বড় কাইতে আছে। তো আল্লাহর হাবিব মঞ্জুরও হয়ে গেছে, কয় যে এখন দেখা দিলে এই জামা তো পরিষ্কার রাখতে পারবা না, ওই এন্তেকালের পূর্বক্ষণে, বলেন না এন্তেকালের পূর্বক্ষণে আল্লাহর হাবিব আয়সা হাজির। বলে তুমি যে কাইনছিলা, এটা আমি জানি যে আমি ওই সময় যদি তোমার সঙ্গে দেখা হয়ে যেত তো একটা বড় জিম্মাদারি চলে আসতো, হয়তোবা এই জামাটা পরিষ্কার রাখতে নাও পারতা, তুমি একটা ভুল হয়ে যেত, হ্যাঁ গুনাহ হয়ে যেত, এই জন্য আগে এই জামা দেই নাই,
নৌকা থেকে নামনের একটু আগে জামা গায়ে দিয়া এবার সুন্দর জামা সুন্দর মেহমান হইয়া আল্লাহ পাকের দরবারে ঢুকিয়া যাও। তো হজ কবুল হওয়ানের কারোর কারোর হজ আছে যে এটা মৌতের পরে কবুল, মৌতের পরে যাইতে পারে নাই, রাস্তায় মারা গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হাদিসে পাকের মধ্যে আসছে যে বান্দা হজে রওনা করছে যাইতে পারে নাই, রাস্তায় কতটুকু পর্যন্ত গেছে, ধরেন না গ্রাম সিলেটের মানুষ বা বরিশালের মানুষ ঢাকা পর্যন্ত আসছে, আইসে বেড়া এখানে মারা গেছে আর যাইতে পারে। তো কিংবা জেদ্দা পর্যন্ত গেছে, হ্যাঁ মারা গেছে, যাইতে পারে। তো এই যে পথে মারা গেল, হাদিসে পাকের মধ্যে আসছে যে যেখানে মারা গেল এখান থেকে 70,000 ফেরেশতা প্রত্যেক বছর তার পক্ষ হইয়া বদলি হজ আদায় করতে থাকবে কিয়ামত পর্যন্ত। তো কয়টা বদলি হজ পাইল সে? 1 বছর হইলে 70,000, 2 বছর হইলে 1,40,000, 3 বছর হইলে 4 বছর হইলে 1 মাস, 1 বছর, 10 বছর, 100 বছর, কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এবং ওই বান্দা ইহরাম অবস্থায় কিয়ামতের দিন উঠবে। আর পাগলাও এমন পাগলা দেখবো যে তার কোটি কোটি হজ তার পিছনে ঘুরতে আছে, কিন্তু আল্লাহর সঙ্গে সে এমন জিদ করে বলছে যে আমি এহরামের কাপড় ততক্ষণ পর্যন্ত খুলবো না যতক্ষণ পর্যন্ত আমাকে হজের সুযোগ করে না দেওয়া। তা আল্লাহ পাক বলবেন মিয়া সাহেব হজ করবা যে দুনিয়া আসেনি, দুনিয়ায় তো ভেঙে গেছে, কিয়ামত হয়ে গেছে না, তো কিচ্ছুই নাই তোমার। পাগল কইতে আছে আমি কিয়ামত শিয়ামত বুঝি। আমি হজ করতে রওনা করছি, যতক্ষণ পর্যন্ত আমাকে বাইতুল্লাহর হজ না করানো হবে ততক্ষণ পর্যন্ত আমি এহরামের কাপড় খুলব। আল্লাহ পাক তখন তাকে কুদরতিভাবে আবার আরেকটা এরকম বাইতুল্লাহর মতন বানাইয়া এরপরে কইব যে আমি বাইতুল্লায় বসলাম, আমার ঘরে আমি বসলাম, তুমি আমার চতুর্দিকে ঘুরো, 7টা চক্কর দিয়া তোমার হজ সম্পন্ন। মানে এটা হলো আশেকারা রোজে মাহশর বা কিয়ামত কারনিস, আশেকারা রোজে মাহশর জুজরে যায় ইয়ার নিস। এটা আশেক মাশুকের এক বিশাল ব্যাপার স্যাপার। এটা এই জন্য বলছি যে হাজি সাহেব হজ করে, তার মধ্যে একটা হইল শরীর আর একটা হইল মন। শরীর যায় বাইতুল্লাহ পর্যন্ত, আর মনের গন্তব্য হইল আরশুল্লাহ, মনের গন্তব্য হইল আরশুল্লাহ। যেই হাজি সাহেব এরকম সিফতের সঙ্গে হজ করবেন যে শরীরটা বাইতুল্লাহ পর্যন্ত, এরপরে সে বলছে আল্লাহ আর তো আমার যাওনের জায়গা নাই, আর আমার যাওনের জায়গা নাই, এটাই হইল আমার যাওনের সর্বশেষ জায়গা। শরীরটাকে এখানে রাখিয়া দেয়, এরপরে তার মন উপরের দিকে উঠতে থাকে, উঠতে উঠতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ, কুরসি, আলমে খালক, আলমে মিসাল, আলমে আমর, দায়রায়ে ইমকান, হিজাব, জিলাল, আসমাউল হুসনা, সিফাত, ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুবহানাহু মা আযমা শানুহু, লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু, তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ, জাআলাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত। উঠতেই আছে বেড়া, উঠতে আছে, এর কোনো সীমানা নাই। এটা হলো ইনফিনিটি, বলেন এটা হলো কি ইনফিনিটি, গায়রে মাহদুদ। সুবহানাল্লাহ। এই যে এক অসীমের পথে যাত্রী, পথযাত্রী, অসীমের পথযাত্রী মন সেই অসীমের পথে যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। আল্লাহু আকবার কবীরা। কিতাবের মধ্যে আসছে 2 রকম, বলেন না কয় রকম? 2 দল লোক, সায়ের ইলাল্লাহ, এরপরে সায়ের ফিল্লাহ। সায়ের ফিল্লাতে গিয়া মানুষ 2 দলে বিভক্ত হইয়া যায়। না কয় দলে? এক দলকে বলা হয় মুস্তাহলিকিন,
আরেক দলকে বলা হয় রাজিঈন, একদলকে বলা হয় মুস্তাহলিকিন, আরেক দলকে বলা হয় রাজিঈন। মুস্তাহলিকিন হইল ওই সকল মানুষ যারা আল্লাহ পর্যন্ত গিয়া দুনিয়াকে এরকমভাবে ভুলে গেছে যে দুনিয়া এখন তার দেমাগে নাই এবং সে একটা জীবন্ত চলাফেরা করে, আসলে সে দুনিয়ার সঙ্গে সম্পূর্ণভাবে মুনকাতি' হয়ে গেছে। এদেরকে বলা হয় মুস্তাহলিকিন, এদেরকে বলা হয় মুস্তাহলিকিন। আর আরেক দল এদেরকে বলা হয় রাজিঈন, মানে যারা ফিরে আসে। মুস্তাহলিক মানে সে আর ফিরে আসে না, এদেরকে বলা হয় মাহি। বলেন, এদেরকে বলা হয় মাহি। আর যারা ফিরে আসে এদেরকে বলা হয় জুজমাহি, এদেরকে বলা হয় জুজমাহি। যারা এই সিফত দুইটার কোনো একটাও পায় না এদেরকে বলা হয় গাফেল, এদেরকে বলা হয়। তা এটা আরেকটা ইস্তেলাহ, বলেন না কয়টা হইল? তিনটা। একটা হইল মুস্তাহলিকিন, একটা হইল মাহি।